হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা মাউনে ঘুরতে গিয়েছিলাম। তো চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো এই যে এখানে আপনারা দেখছেন যে ও আর আমি অলরেডি রেডি হয়ে গিয়েছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর এই যে আমরা এখানে বিয়েবাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তো বিয়েবাড়িতে পৌঁছানোর পর এই যে এখানে দেখলেন আপনারা যে ছোট্ট মতন একটা ক্লিপ শেয়ার করলাম আপনাদের সাথে যে বিয়েবাড়ির ভেতরটা কিরকম ছিল। তাহলে চলুন বাকিটাও আপনাদেরকে দেখাই। It gives you a long prosperity in your life. It gives you the means of life. As being a man, people, for example, when you do nikah, your full iman has been completed. Subhanallah. So brothers and sisters, please be seated on your tables and the chairs available around you. তো এই যে এখানে আপনারা যে ভেন্যুটা দেখলেন, মানে আমি যেটা বললাম যে এই যে বিয়েবাড়ির জায়গাটা আসলে কি হয়, এখানে তো সেরকম খুব একটা বিয়েবাড়ি পাওয়া যায় না। তো সেই জন্য বিভিন্ন বড় বড় কনফারেন্স সেন্টারগুলোতে এরকম ধরনের ইভেন্ট এখানে অর্গানাইজ করা হয়। আর এই যে এটা দেখলেন, এটা একটু ডিফারেন্ট কমিউনিটির একটা বিয়ে। তো এই যে এখানে দেখুন অলরেডি ছেলে আর মেয়ে ওরা চলে এসেছিল। আর ওই যে উনি যে অ্যানাউন্সমেন্ট করছিল না, তো উনি বলছিল যে আপনারা সবাই এখানে বসুন, তারপরে এখানে ছেলে মেয়েরও আসার সময় হয়ে গেছে। তো অলরেডি ওরা এখানে চলে এসেছিল। এই যে এখানটায় দেখুন, এই যে এখানে ওদের এন্ট্রি হচ্ছিল। আর এই যে সামনে সব ফটোগ্রাফাররা দাঁড়িয়েছিল, আর তার অপোজিটে দাঁড়িয়েছিল ছেলের বাড়ির সমস্ত রিলেটিভসরা। তো এই যে এখানে আপনারা যে ছেলেটার বা মেয়েটার আপনারা বিয়ে দেখছেন, তো মেয়েটার বাড়ি হলো বাংলাদেশে আর ছেলেটার বাড়ি হলো পাকিস্তানে। তো ওরা দুজনেই এখানে ছোটবেলা থেকেই মোটামুটি বতসোয়ানাতে থাকে, মানে বতসোয়ানার মাউনে থাকে, আর দুজনেই চাকরির সূত্রে কেপটাউনে থাকে। তো এই যে এখানে আপনারা দেখলেন যে ওদের জন্য একটা বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল অন্য সাইডে। তো তারপরে সবাই এক একজন করে গিয়ে ওদেরকে গিফট দিচ্ছিল। আর এই যে এখানে দেখুন একটা পুচকে বাচ্চার সাথে আমি ফটো ক্লিক করেছি। এই বাচ্চাটা হলো যেই মেয়েটার বিয়ে হলো তার ননদের ছেলে, মানে ছোট ননদের ছেলে। তো এই যে আপনারা যে বাচ্চাটাকে দেখছেন না এখন আমার কোলে রয়েছে, আসলে এই বাচ্চাটাও কিন্তু এখানে থাকে না, মানে বতসোয়ানায় থাকে না। তো ওর মামার বিয়ের জন্যই এই বতসোয়ানার মাউনে এসেছিল। আর এই যে এখানে দেখুন আমি আরও একজনের সাথে এখানে ফটো ক্লিক করছিলাম। আসলে এটা হলো আমার আরও একটা ননদিনী, মানে ও থাকে মাউনে, আর ও কিন্তু এখন মেডিসিন নিয়ে পড়াশোনা করে ইন্টার্নশিপ করছে মাউনেই। আর তারপর এই যে এখানে আমরা সুযোগ পেয়ে একটু ব্রাইডের সাথেও ফটো সেশন করে নিয়েছিলাম। তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবার পর আমরা বিয়েবাড়ি থেকেই ডিনার কমপ্লিট করে এই যে আমরা হোটেলে ব্যাক করেছিলাম। তো হোটেলে আসার পরে এখানে জায়গাটা এত সুন্দর, তো আমি ওকে বলছিলাম যে আমার কতগুলো ফটো ক্লিক করে দাও। তো রাত্রিবেলায় ও আমার কতগুলো ফটো ক্লিক করে দিয়েছিল। তো যথারীতি এই যে পরের দিন সকালবেলায় আবার আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম। তো চলুন আপনাদেরকে দেখাই যে পরের দিনের ব্রেকফাস্টে কী কী ছিল। তো এই যে এখানে দেখুন আজকে আরেকটা শেফ দাঁড়িয়ে রয়েছে। তো এখানে কি হয়, প্রত্যেক দিন ওয়াইজ এক এক দিন এক একটা শেফ চেঞ্জ হয়। তো এই যে এখানে আমি আপনাদেরকে বললাম না যে এখানে শেফ চেঞ্জ হয়। তো আসলে কি হয়, এক এক দিন এক একটা শেফ আসে আর সে তাদের মতন করে সেই দিনের মেনুটা তারা তৈরি করে। তো যথারীতি আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরেই আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। তো আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম, আসলে এখান থেকে মোটামুটি ওই গাড়িতে আমাদের সময় লেগেছিল 2.5 থেকে 3.5 ঘন্টা মতন। আমরা গিয়েছিলাম ফার্স্টে একটা সাফারিতে। তো সাফারি বলতে ওইখানে কি হয়, আমরা যেখানে গিয়েছিলাম সেখানে প্রচুর পরিমাণে হাতি রয়েছে। আর ওই হাতিগুলোকে কোনো একটা এনজিও কি করে, ওরা ওদের মতন করে ছোটোবেলা থেকে একদম ওদের কাছে রাখে। আসলে কি হয়, জঙ্গলে যখন এই হাতিগুলো ইনজিয়ার্ড হয়ে যায় ছোটোবেলায়, তখন কি হয় ওরা তাদেরকে রেস্কিউ করে। রেস্কিউ করার পরে ওরা ওদেরকে ট্রিটমেন্ট করে, তারপরে ওরা যখন একটু সুস্থ হয়ে যায় তারপরে আবার তাদেরকে ছেড়ে দিয়ে আসে।
আর এই যে এইদিকে আকাশের অবস্থা দেখুন, আবার কীরকম মেঘলা করে এসেছিল, মনে হচ্ছিল খুব জোরে আবার বৃষ্টিটা নামবে, কিন্তু সেই দিন ভগবান আমাদের ওপর কৃপা করে আর খুব একটা বেশি জোরে দেয়নি, একদম ঝিরিঝিরি হয়েছিল সেই দিন বৃষ্টিটা। তো এই যে আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম, আর এই যে আমরা আসবার সময় আপনারা রাস্তাটা দেখলেন যে রাস্তার কি অবস্থা, আসলে কি এখানে বৃষ্টির কারণে আরও খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো সমস্ত রাস্তার, মানে একদম সমস্ত রাস্তায় মোটামুটি প্রচুর জল জমে গিয়েছিল, তারপরে রাস্তাগুলো মাঝখান থেকে মাটিগুলো সমস্তটা বসে গিয়েছিল। তো আপনারা দেখলেন যে একদম গেটটা খুলে যাওয়ার পরেই আমরা ভেতরে ঢুকে গেলাম। তো ওই জায়গাটা ক্রস করার পরেও আরও 10 মিনিট মতন আমাদের গাড়িতে থাকতে হয়েছিল, তারপরে এই যে আমরা এখানে পৌঁছালাম। আর এই যে এখানে কিছু প্রসেস রয়েছে যেটা কিনা বাপি আর ও সেই প্রসেসগুলো কমপ্লিট করছিল। So which takes care of abandoning the baby elephant by their mothers, and by doing that, we just don't go just and pick any baby elephant just we found in the bush. We are in cooperation with the DWNP, the Department of Wildlife and Tourism. So if we are called for a baby elephant, we go there and assess the situation, a 3-day assessment situation. Just don't go there and just pick it up. And after 3 days, you do the assessment for 3 days, thinking that any of the head can just pass by and adopt the baby. And then that's when after 3 days we can be given it as an offer. So if we don't have any other source of income, we only rely on the donations that we are making or the gate takings that we are paying here. Those are the only source of income that we are relying on. We don't have any other source of income on there. We only rely. These are the money that we are paying buys us the uniforms, buy the milk for the babies, any kind of medication for the babies is being bought by the money that you are paying here. Yeah. So it started in 2012. So they get some be taken by human beings. Each baby elephant takes about 21 cans in 30 days. 21? Yes. 21 cans in 30 days, each baby elephant. It is worth about close to 500 each can. Hati. Woo! Peak season is what, winter? Yeah. This guy is outside. Yeah. This one is outside. You can just look at the start that size that I can do entrance to the Ooh! Should I give this? Huh? No. You'll have chance to give them the apples. There are apples on the bucket there. You don't give them apples. Yeah. হ্যাঁ দেখো না, ওর ঘাড়ে উঠে যাচ্ছে। না ওইটা ওদের খাবার, ও যে দেখলে না কৌটো কিনে রেখেছে, ওইসব ওদের খাবার। Yeah, I fed it already. So just get from your hand. With the bigger ones, let's say, and that one there, they do the trunk up. Trunk up. Just pour it inside the mouth. Ooh! So there are apples by the bucket. They can get some apples and feed them. So you have to feed all of them. If possible, just give each and every one of them one, and up to the end. তুমি দাও ওকে আরেকটা, ওর মুখ খুলে দাও, ওই যে বললো যে মুখ খুলে দিতে। Give this one next to you.
Aha. That. Abu Bio, you are too far away, man. দেখছো ধরো ওখানে ধরো ও বুঝবে ও চলে গেল ও খাবে না ও সব দিয়ে দিল ওকে তো এই যে এখানে আপনারা দেখলেন যে আমরা কিভাবে সারা দিনটা কাটালাম আর এই যে এখানে দেখলেন যে ওই ভদ্রলোকও আমাদের শুনে শুনে বাংলা বলার চেষ্টা করছিল আসলে ওরাও চেষ্টা করে আমাদের মতন কথা বলার তো আজকের জন্য এতটাই আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন বাই বাই দেখা হচ্ছে আবার আরেকটি পরের ব্লগে